সংবিধান হতে হবে সব মানুষের সম্পৃক্ততায়। নেপাল থেকে ভারতের মাধ্যমে আসবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি বললেন রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানাবো, সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বললেন আসিফ নজরুল। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সংবিধান হতে হবে সব মানুষের সম্পৃক্ততায়। গণ-অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার অংশ এবং রাষ্ট্রের মালিক হতে পারার রাজনৈতিক দলিল হিসেবেই নতুন সংবিধান দরকার। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র গঠনে আমাদের যে সামাজিক চুক্তি তা স্পষ্ট করতে হবে। সংবিধান হতে হবে সব মানুষের সম্পৃক্ততায়। বর্তমান সংবিধান সংশোধন বা পুনর্লিখনের প্রশ্ন উঠেছে কারণ সাধারণ মানুষ সংবিধানে তার সম্পৃক্ততা খুঁজে পাচ্ছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন সংবিধান ও ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের নয়া গঠন শিরোনামে এক সভায় এসব কথা বলেন বক্তারা। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করে স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন লেখক রিফাত হাসান। এছাড়া আলোচক হিসেবে ছিলেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ, শিক্ষক মোকাররম হোসেন, সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক জাহিদুল ইসলাম ও স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির আহ্বায়ক জুবাইরুল হাসান। সূচনা বক্তব্য দেন স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির সদস্য অর্বাচীন আবদুল্লাহ। বক্তারা বলেন, এই সংবিধান নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, কথা হয়েছে। ৫০ বছর আগে সংবিধান রচনা করা হয়েছে, সেখানে ৫০ বছর পরের অবস্থা বিবেচনা করা হয়নি। সংবিধান রচনায় জনগণের কণ্ঠস্বর উঠে আসেনি। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বুঝেছে এই সংবিধানে নানা ধরনের ফাঁক-ফোকর রয়েছে। আমাদের নতুন সংবিধান দরকার। সেটি হতে হবে সব মানুষের কথা বিবেচনা করে। বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বহু আলোচনা হয়েছে। এই বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়াও সাংবিধানিক করা প্রয়োজন। নেপাল থেকে ভারতের মাধ্যমে আসবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। নেপাল, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার ৩রা অক্টোবর নেপালের কাঠমান্ডুর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি, নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ এনইএ ও ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের এনভিভিএন প্রতিনিধিরা নিজ নিজ পক্ষে চুক্তি সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি অধীনে জুন থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হবে। অনুষ্ঠানে নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী দীপক খাড়কা, বাংলাদেশের পানি সম্পদ সচিব নাজমুল আহসান এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী উপস্থিত ছিলেন। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ চুক্তি আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু তাৎক্ষণিক বিদ্যুৎ চাহিদা পূরণের বিষয় নয়, আমাদের দেশগুলোর দীর্ঘমেয়াদী এবং পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়াও। এর আগে পরিবেশ উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে সিংহ দরবারে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি বললেন রুহুল কবির রিজভী। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। তিনি বলেন, ইতালি, জার্মানি সহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। গত ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উদ্দেশ্যে রিজভী একথা বলেন। রাজধানীর মিরপুরে অভ্যুত্থানে নিহত দুজনের পরিবারকে বৃহস্পতিবার সকালে আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। রিজভী বলেন, ফ্যাসিস্টদের পুনরুত্থান হলে আন্দোলনকারী যারা চোখ হারিয়ে আছেন, পঙ্গু হয়ে আছেন, তাদেরও নির্বিচারে হত্যা করবে। গত ১৫ বছরে যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার ছিলেন, তাদের ও পরিবারের উপর শেখ হাসিনার প্রাণবিনাশী কর্মসূচি নেমে আসবে। এ প্রসঙ্গে তিনি গণ-অভ্যুত্থানের রাজধানীর মিরপুরের তাহমিদ ও মাসুদ রানার হত্যার ঘটনা তুলে ধরেন। সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বললেন আসিফ নজরুল। অবশ্যই সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন আইন, প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এই মুহূর্তে পুরো আইন বাতিল করা হবে নাকি কেবল স্পিচ অফেন্স বাতিল করা হবে সে ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। কিন্তু আলটিমেটলি এটা বাতিল হবে, সেদিকেই আমরা যাব। বৃহস্পতিবার ৩রা অক্টোবর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ সংশোধন বিষয়ক একটি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ও অপপ্রয়োজনের বিভিন্ন উদাহরণ দিয়ে আইন উপদেষ্টা বলেন,
পরবর্তীকালে যখন নতুন আইন করা হবে, তখন তার মৌলিক একটি অনুচ্ছেদে নাগরিকদের সাইবার সুরক্ষার ব্যবস্থা থাকবে। সেখানে অবশ্যই নারী ও শিশুদের স্পর্শকাতরতা বিবেচনা করে তাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা নতুন প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। সেজন্য এরকম সেমিনার অব্যাহত রাখা হবে। সবার শুরুতে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ সময়োপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়। এরপর এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে অনেকেই সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন করার পরামর্শ দেন। আসিফ নজরুল বলেন, ইতিমধ্যেই সাইবার নিরাপত্তা আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।